মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মহোদয় পিনাকি পাল ওনার সাথে সাক্ষাৎ করতে আসে। আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর পিনাকি পাল মহোদয়ের সাথে আমরা সিটি কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসি। সাবজেক্টটা হচ্ছে এখানে 75 বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান হচ্ছে। এটা আনুষ্ঠানিক সূচনা হয়েছে গত 1 সেপ্টেম্বর থেকে। এখানে যে আনুষ্ঠানিক যে সূচি প্রচার করা হয়েছে আমরা দেখলাম, সেই চিঠিটিতে উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় এবং 7 তারিখে প্রধান অতিথি হিসাবে আসবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়। এটা আমাদের কাছে তথা কৈলাসহর মানুষের কাছে একটা আশ্চর্যের ব্যাপার। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য, যিনি 53 বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, ওনাকে সেখানে কোনো গেস্ট অফ অনার হিসাবে রাখা হয়নি। প্রতিবাদের ভাষা যখন কৈলাসহরের মানুষ প্রতিটা স্টেপে স্টেপে উচ্চারণ করতে চলছেন, তখন ওনার বাড়িতে গিয়ে সিম্পল একটা লেটার ওনার হাতে ধরে দেওয়া হয় এবং অনুরোধ করা হয় যাতে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমি প্রিন্সিপালের সাথে সাথে টেলিফোনে কথা বলেছি। উনি আমাকে জানিয়ে দিয়েছেন যে দেখুন, আমাদের কিছু করার নেই, এটা সিএম অফিস থেকে এবং হাইয়ার এডুকেশন ডাইরেক্টর থেকে ঠিক করে দেওয়া হয়েছে কারা এখানে গেস্ট থাকবেন, কারা মুখ্য অতিথি থাকবেন। আমাদের কিছু করার নেই। ওনাকে যখন বিভিন্ন প্রশ্নের বেড়াজালে আমি জড়িয়ে ফেললাম, তখন বললেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেব ব্যাপারটা। আজকেও এখানে এসে ওনার খবর করেছি, ওনাকে পাইনি, টেলিফোনে কথা বলেছি। আমি বললাম, সিএম অফিস থেকে যদি কোনো ইনস্ট্রাকশন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল মহোদয়কে লিখিত আকারে দিয়ে থাকেন, প্লিজ সাপ্লাই আস দ্যাট কপি, তাহলে আমাদের কোনো বক্তব্য না, আমরা চলে যাব। অতি সন্তুষ্টি করার জন্য মুখ্যমন্ত্রীকে, লোকাল মিনিস্টার টিঙ্কু রায়কে করার জন্য উনি মন গড়াই সিদ্ধান্তটা নিয়েছেন, যেটা অনৈতিক, যেটা অবাঞ্ছিত। কৈলাসের মানুষ যেটাকে মেনে নেয়নি, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা কিন্তু আজকে এখানে যে বিধায়কের নাম চিঠিতে অন্তর্ভুক্ত করতে হবে এর জন্য আসিনি, আমরা জাস্ট প্রতিবাদ করতে এসেছি যে একটা ইনস্টিটিউশনের প্রধান যদি মিথ্যা কথা বলেন, তাহলে কি উনার শিক্ষার মাধ্যমে আদর্শ ছাত্র সমাজ গড়ে উঠতে পারবে?